আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবিতে রাজপথে আছি। বরিশালের সকল ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সকল শ্রমজীবী মানুষ তারা আমাদের সাথে যুক্ত ছিল। এই যৌক্তিক আন্দোলনে দফায় দফায় হামলা হয়েছে, স্যাবোটাইজ করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা কোনোভাবেই এই হামলার প্রত্যুত্তর আমরা হামলা করিনি। আমরা কাউকে কোনোভাবে কটু কথাও বলিনি, বকা দিইনি, গালি দিইনি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমাদের অনশনরত শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা চিহ্নিত করেছি যে এরা ছাত্রলীগের, এরা যুবলীগের হামলাকারী। আমরা সাংবাদিক ভাইদেরকে দেখিয়েছি, প্রিন্ট করে এনে ছবিগুলো দেখাইছি যে এরা কারা, কেন হামলা করলো, এদেরকে এখন কেন ধরা হইল না। আমরা পরিচালকের কাছে গিয়েছি শেরেবাংলা মেডিকেলের, তাকে আমরা বলেছি যে আপনারা অ্যাকশন নেন, তারা নেয় নাই। আমরা তারপর ডিসির কাছে গিয়েছি, গতকালকে ডিসির অফিস ঘেরাও করার পর আমরা ওখানে যাওয়ার পর ডিসি অফিসের একদল লোক উইথ জেন্টাল অ্যাপ্রোচ তারা আসে। তাদের জেন্টাল অ্যাপ্রোচ আমাদের কাছে মনে হয়েছে এটা সহনশীল, এবং আমরা আমাদের প্রতিনিধি তাদের কাছে পাঠাই যে তোমরা যাও, তারা কি শুনতে চায় তাদেরকে বলো। যখন তারা যায় তারা বললো যে ভাই আমরা তো আসলে একটা কমিউনিকেশন গ্যাপ আছে আমাদের। ওরা বললো কি কমিউনিকেশন গ্যাপ? গ্যাপটা হলো যে আপনাদের প্রতিনিধি হিসেবে তো আমরা আপনাদেরকে না অন্য কাউকে জানি। তা আমরা খোঁজ নিয়ে জানলাম এরা আসলে আমাদের প্রতিনিধি না, এই আন্দোলনকারীদের প্রতিনিধি না, এরা হচ্ছে প্রশাসনের প্রতিনিধি, যারা এতদিন যাবৎ আন্দোলনটাকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করেছে। তো আমরা বলেছি যেহেতু ঠিক আছে একটা কমিউনিকেশন গ্যাপ, আমরা আমাদের জায়গা থেকে আমরা সহযোগিতা করি প্রশাসনকে। সেই জন্য আমরা আজকে তাদের কথা মতো স্মারকলিপি দেওয়ার জন্য এবং আমাদের ডিমান্ড লিস্ট দেওয়ার জন্য আমরা আসি। আমাদের শিক্ষার্থীরা আসেন এবং শিক্ষার্থী ভাইরা যখন সবাই প্রস্তুতি নিচ্ছিল যে সবাই আমরা প্রতিনিধিরা একসাথে যাব, আমরা যাব স্মারকলিপি দেওয়ার জন্য, ঠিক তখন নগর ভবনের সামনে থেকে আমাদের যারা শিক্ষার্থী ভাই আছে, সুহান, তানমিন, শিফা, রুহান, নাফি, আদিব কোথায়? নাফি, আদিব কোথায়? ওকে, ওরা সবাই মেডিকেলে। এখন কি অবস্থা করেছে, মেয়েরে একদম তাদেরকে গাড়িতে উঠাইছে, স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। মেয়েদের গায়ে কোনো মহিলা পুলিশ ছাড়া তাদের চুল ধরে টেনে নিয়ে গাড়িতে উঠাইছে। এটা আমার কাছে আমার দেখা 24-এর গণ অভ্যুত্থানের পরে এইটা একটা ঘৃণিত কাজ, যে একটা নারীর উপরে তারা অ্যাসাল্ট করেছে, কোন নারী পুলিশ ছাড়া তারা নারীদের গায়ে হাত দিয়েছে। এটা একটা জঘন্য কাজ। এবং তারপর আমরা তো দেখালাম যে দেখেন ভাই, এই যে ছাত্রলীগের এরা হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপরে, যুবলীগের এরা হামলা করেছে, আপনারা ওদেরকে ধরেন, মেডিকেলের দালালদের ধরেন, দেখাইছি, কিন্তু তারা কোনোভাবেই মেডিকেলদের দালালদের ধরতে পারে না। কিন্তু শেষমেশ আজকে আমাদের শিক্ষার্থী সুহান সহ আরো অনেককে ধরেছে, নিয়ে তারা পুলিশ কমিশনার ওখানে নিয়ে গেছে। না ওরা গোপন জায়গায় নিয়ে গেছে। গোপন জায়গায় নিয়ে গেছে, আমরা জানি না ভাই এখন কোথায় নিয়ে গেছে আমরা জানি না। কয়েকজনকে ছেড়ে দিয়েছে ইতোমধ্যে। রোহান ওরা কোথায়? আহত অবস্থায় হাসপাতালে আছে। কিন্তু আমাদের যে সুহান নামের যে আমাদের ছোট ভাই, সুহানকে 2018 সালে কি একটা হাতে হচ্ছে মজা করে একটা ছবি তুলেছে, সেই ছবি টেনে এনে বের করে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ডেভিল হান্টের মামলা দিয়ে তাকে হচ্ছে কোর্টে চালান করে দিয়েছে। যেখানে এই ছেলেটা 24-এর গণ অভ্যুত্থানে তিনি ছিলেন একজন জুলাই যোদ্ধা, আমাদের একজন জুলাই বীর, যে 17টা গুলি খাইছে, 17টা বুলেট যার শরীরে এখনো দাগ আছে, সেই ছেলেটাকে ডেভিল হান্টের আওয়ামী লীগের দোসর বলে হচ্ছে তাকে কোর্টে চালান করে দিছে। এটা তো হচ্ছে স্পষ্ট একটা প্রহসন। এবং এটা যে হচ্ছে ধরেন আওয়ামী পুলিশের কাজ, স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশের কাজ, কিন্তু স্পষ্ট আজকে প্রমাণিত হইল যে তারা ঠিক শেখ হাসিনা যেভাবে নির্দেশ দিচ্ছে যে একটাকে ধৈর্য ঠিক আছে, যত বিপ্লবী আছে সবাইকে ক্ষতি করতে হবে, সেই কথা অনুযায়ী আমরা দেখেছি যে এই পুলিশ ঠিক একই কাজ করছে। আমরা এখানে বসে আছি এই জন্য যে পুলিশ কমিশনার তিনি হচ্ছে বলেছেন সাংবাদিকদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে, রনিকে ধরতে চাইছিলাম, তারা করছি, ধরতে পারিনি। তো আমরা বলছি আমরা তো ক্রিমিনাল না, আমরা হামলা খাওয়ার পর আমরা হচ্ছে মামলা করতে আসছি, আমাদের মামলা নেওয়া হচ্ছে না।
আমাদের আপুদের ফোন হারায় যায়, মামলা করতেছে, মামলা নিচ্ছে না। আমরা যে একটা নাগরিক, আমরা সিটিজেন, এইটাই তারা ভুলে গেছে। তো আমাদের ভাইদের মুক্তি চাচ্ছি। আমাদের ভাইরা তো সন্ত্রাসী না, তাদেরকে অতি দ্রুত কী কারণে নিছে এটা জবাব দিতে তাদেরকে করতে হবে, এবং দ্রুত তা আমাদের ভাইকে যে আমরা ফিরিয়ে দিতে। আর যদি না হয়, পুলিশ কমিশনার বলছে রনিকে খুঁজতেছি, আমি এখানে উপস্থিত আছি, পুলিশ কমিশনারকে খবর দেন, আমি এখানে আছি। আমি এখানে, আমার সাথে সব ভাইরা আছে, আমাদের সবাইকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে যান। আমরা সবাই আমরা জেলে থাকবো, কোনো অসুবিধা নেই। আমাদের একটা ভাই কেন জেলে থাকবে? যদি যে ডেভিল হান্টটা নিতে হয়, আমরা বুঝে গেছি যে আপনার বিপ্লবীরাই আপনাদের টার্গেট। আমাদেরকেও জেলখানায় নিয়ে যান, আমরাও জেলখানায় থাকতে চাই তাদের সাথে। এটাই আসলে প্রমাণ হলো যে সিন্ডিকেটের দালালেরা হচ্ছে তারা বাইরে থাকবে, বিপ্লবীরা থাকবে জেলখানায়। এটাই তো চাচ্ছেন রাষ্ট্রের যারা হচ্ছেন নীতি নির্ধারক আছেন, এখানে যারা হচ্ছে ধরেন এই যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যের ডিজি, এই পরিচালক, এই ডিসি, এই কমিশনার, এরা তো এটাই চাচ্ছে যে দালালরা সব বাইরে থাক, স্টুডেন্টরা সব জেলে যাক। ঠিক আছে, আমরা জেলেই যেতে প্রস্তুত আছি, আমরা সবাই আছি। কতজনকে তারা নিবে, আমরা হচ্ছে জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এখন মূলত আমাদের যারা আটক আছে, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন একটা কজ দেখে তারা হচ্ছে আটক করেছে। এটা একটা আটক বলা যাবে না, এটা একটা নাটকীয় একটা আটক করলো। সো আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এখানে চাচ্ছি এখন যে অতি দ্রুত আমাদের যে ছোট ভাই, তাকে যে তারা বলছে যে আওয়ামী দোষর বলে ডেভিল হান্টের মামলায় হচ্ছে তারা কোর্টে পাঠিয়েছে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটা সম্পূর্ণ গুজব। গুজবের ভিত্তিতে তো আইন এরকমভাবে চলতে পারে না। এটা হচ্ছে আপনারা তো এখন তারা যেগুলো বলছে আমাদের কাছে গুজব লাগছে, কিন্তু আসলে আমাদের কাছে এটাও মনে হচ্ছে যে এটা একটা কূটকৌশল, এই আন্দোলনটাকে হচ্ছে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। যে আন্দোলনের অন্যতম যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে যাতে দমন করা যায়, দমন পীড়ন করা যায়, সেই জন্য এই প্রক্রিয়া তারা হয়তো বা গ্রহণ করেছে। তো আমরা এটার নিন্দা জানাচ্ছি যে জুলাই 24-এর পরবর্তীকালীন সময়ে এরকম বাংলাদেশের আমরা চাইনি। এরকমটা আমরা বাকস্বাধীনতা চেয়েছিলাম। তো বাকস্বাধীনতা হরণ, যারা কথা বলতেছে, ভয়েস রেজ করতেছে, তাদেরকে যদি হচ্ছে আপনারা স্বৈরাচারের ট্যাগ দিয়ে দেন, অথচ দেখা যায় যে মেডিকেলে কিন্তু অনশনরত শিক্ষার্থীদের উপরে আওয়ামী লীগের লোকেরা, তারপর ছাত্রলীগের লোকেরা হামলা করেছে, তাদেরকে আপনারা কিছু বলতে পারতেছেন না। পুরো ডেভিল হান্টের এই মিশনটার মধ্যে 1 বছরে কোনো হচ্ছে আওয়ামী দোষরদেরকে এই বরিশালে আপনারা ধরতে পারলেন না। বরিশালে হচ্ছে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের লোকেরা, জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থী থেকে তারা হচ্ছে হামলা করছে, সেখানে আপনারা কিছু করতে পারতেছেন না। কিন্তু আন্দোলনকারী কেউ একজন অধিকারের কথা বলছে, তাকে আপনারা নিয়ে হচ্ছে আপনারা বলতেছেন সে আওয়ামী লীগের দোষর, উন্মুক্ত মুক্তমুখ। অথচ এই ছেলেটাই এই জুলাই অভ্যুত্থানে সে একজন জুলাইবীর, জুলাই যোদ্ধা, সে 17টা গুলি খাইছে, সেটার প্রমাণ তো আছে। এগুলো অবশ্যই আপনাদের তদন্ত করে দেখা উচিত। তা আমরা মনে করি যে আইনের গতিতে চলবে, এটা বিশ্বাস করি। তবে এখন যেটা হচ্ছে, এটা আমরা মনে করছি না এটা আইনের মানে সুপ্রয়োগ বা ন্যায্য আইন, আমরা ন্যায্য অধিকারটা আমাদের নিশ্চিত হচ্ছে, ন্যায় বিচারটা নিশ্চিত হচ্ছে। আমরা দেখছি যে এখানে আওয়ামী স্বৈরাচারের কালে, স্বৈরাচারের সময় ঠিক ভিন্ন মতাদর্শে বা ভিন্ন বাকস্বাধীনতায় যারা বিশ্বাসী, তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হতো, তাদেরকে ঠিক এই শিক্ষার্থীদেরকে এইভাবে করা হচ্ছে। তো আমরা চাচ্ছি অনতিবিলম্বে এই মামলাকে প্রত্যাহার করা হোক, এবং সাথে করে যতগুলো হামলা হয়েছে, ইতিপূর্বে যতগুলো হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। এবং আমরা এটা চাচ্ছি যে যারা দোষী আছে, যতগুলো মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলো হচ্ছে তারা প্রত্যাহার করে নিক। এবং আপনারা তো প্রত্যেকে জানেন যে হামলা করা হয়েছে, যুবলীগের লোকেরা, ছাত্রলীগের লোকেরা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে ডেভিল হান্টের আওতায় তাদেরকে নিয়ে আসেন। তারপর হচ্ছে রাষ্ট্রপক্ষ বাদী হচ্ছে মামলা। আমরা প্রত্যাশা রাখি যে ওখানে আপনাদের চোখের সামনে হয়েছে, আমাদের ভিতরে গেছে, এখন সবেমাত্র তারা এতক্ষণ কাল বিলম্ব করে ভিতরে গেছে। আমরা আপনারা তো জানেন যে পুলিশ কমিশনার তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে মহিউদ্দিন রনিকে খুঁজছি, হ্যাঁ, তাকে ধরার চেষ্টা করছি, কিন্তু ধরতে পারিনি। এই কথা যখন আমরা দেখলাম, দেখার পর হচ্ছে আমরা মনে করলাম যে আমাদের ভাই যেহেতু যে গেছেই কাস্টাডিতে, তো আমরা বাইরে থেকে কি লাভ, আমরা সবাই মিলে হচ্ছে কাস্টাডিতে যাবো, কোনো অসুবিধা নেই, আমরাও কারাগারে যাবো। তো স্বেচ্ছায় কারাবরণ করার জন্য আমরা এখানে আসছি। 9টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু তিনি আসলে আসেন নাই। কেন ধরতে চান সেটাও বলেন না। আমাদের যে প্রশ্নগুলো ছিল যে কি কারণে অ্যারেস্ট করতে চান, আমাদের দোষ কি, স্বাস্থ্য সুচিকিৎসা চাওয়া, এটা তো অধিকার।
এই সুচিকিৎসা চাওয়ায় কি আমার অপরাধ? এই জন্য আমার জানতে চাই। এখন এখানে ভিতর থেকে কি তারা বার্তা নিয়ে আসে আমরা শুনি, আমাদের প্রতিনিধি দল যারা আছে তাদের বার্তাটা শুনি। যদি আমাদের কাছে কনভিন্সিং মনে হয় যে মামলা প্রত্যাহার করবে এবং আমাদের ভাইকে নিঃশর্তভাবে মুক্তি দেবে, এবং যতগুলো এখানে যারা আছে যতগুলো মানে এখানে আন্দোলনকারী যাদের উপরে হামলা করা হয়েছে, পুলিশে হামলা করা হয়েছে, সেগুলো সুষ্ঠু তদন্ত সেগুলোর বিচার হবে। এই প্রত্যাশা যখন তারা দিবে তখন আমরা এখান থেকে উদ্যোগ করে চলে যাবো। আর হ্যাঁ, আপনারা তো জানেন যে আজকে আমরা স্মারকলিপি জমা দিয়েছি আমাদের শিক্ষার্থী ভাই বোনরা ডিসি অফিসে। তো আমরা প্রত্যাশা রাখি যে খুব দ্রুত আমাদের সমস্যার সমাধান আসবে এবং আগামীকালকে আমরা জনসংযোগ করবো এবং তারপরে আমরা আবার যথারীতি আমাদের কর্মসূচি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা দেখেছেন যে দীর্ঘক্ষণ যাবৎ তাদের সাথে আমি নিজে কথা বলেছি, আমার অফিসাররা ছিল, সবাই আমরা কথা বলেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি এবং তারা মোটামুটি আশ্বস্ত যে আমাদের ভূমিকায়। কারণ আসলে তাদের সংস্কারটা ছিল মেডিকেল সংস্কার। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষা করে থাকি, তাদের কোনো আইন শৃঙ্খলা রক্ষাজনিত যে ইস্যুগুলো আছে আমরা এগুলো অ্যাড্রেস করার আমরা চেষ্টা করছি। লাঞ্ছনার ঘটনা আপনাদের চোখের সামনে হয়েছে, মারধরের ঘটনা ঘটেছে এবং ইট মারামারির ঘটনা ঘটেছে আপনাদের চোখের সামনে, এটা ভিডিও আছে। সো তদন্ত সাপেক্ষে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা, আমরা ন্যূনতম একটা মানে কি বলে এটারে ট্রায়াল অ্যান্ড এরর বেসিস আমরা এই জিনিসটা করে থাকি। তো আমরা আসলে তো অভিযোগ দিলে, রনি যদি অভিযোগ দিয়ে থাকে সেটা আমরা অবশ্যই আন্ডার অবজারভেশন আমরা বিচার বিবেচনা করে দেখবো। সেটা যদি কোনো ইনগ্রেডিয়েন্ট থাকে, আপনারা এটাও জানেন যে মামলা কিন্তু আপনি নন কগনিজেবল অফেন্স আছে, যে আমি আপনাকে ধাক্কা দিলাম মামলা রুজু হয়ে যাবে, বিষয়টা এরকম না। কারণ এখানে নাম তো আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ দিতেই পারেন, সেটা আমি আবারও রিপিট করছি যে আমরা এটা তদন্ত করে দেখবো যে আসলেই যোগসাজশ আছে কিনা, সে এক্স্যাক্টলি যে ধরনের অভিযোগ আছে এটা আপনি যার নাম ধরেছেন সে তার ওই সংক্রান্ত কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। যদি থেকে থাকে সেটা আমরা ফর টাইম বিং আমরা মানে ওই গো ফর একটা, সেটা না থাকে তাহলে তো আর সমস্যা না, থাকে সেটা বললাম যে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা শোনা। গণগ্রেপ্তার এটা তো 5 আগস্টের আগে না, ঠিক আছে? আমরা চাইলেই ছাত্রদের আমরা গ্রেপ্তার করবো না। যারা দেশের জন্য ক্ষতিকর, যারা অপরাধী, তাদেরকেই একমাত্র আমরা গ্রেপ্তার করতে পারবো। সো ছাত্রদের আমি ওদেরকেও বলেছি কিন্তু যে এর ভিতরে হয়তো অনেকেই কমপ্লেন আছে যে এর ভিতরে আগে হয়তো কারণ নামে অ্যালিগেশন থাকলেও থাকতে পারে, সেরকম যদি আমাদের নথিপত্র থাকে বা আমরা প্রমাণ পাই, যেমন বলেছে আগের ছেলেটা যেটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং কমিশনার স্যার ইতিমধ্যে এই বিষয়টা ক্লিয়ারিফাই করেছেন আপনাদের সামনে। সো এরকম যদি কেউ থেকে থাকে সে যেই হোক না কেন, আইন কিন্তু সবার জন্য সমান।